আসসালামু আলাইকুম। আমাদের পুরা বাক্যের আজকে 4.5 পৃষ্ঠা নম্বর 72 3 যোগ 8 তাই না গুণ খালিঘর সমান 35। ঠিক আছে, কি আসবে বলো, কি আসবে, কি আসবে? আসো, চলে আসো, যে আসবে আসো, আসো, আচ্ছা পারে আসো, আসো, ছাড় দাও পাদেরকে। আলিয়া খবরটা পড়ো তো, কিভাবে পড়বা তুমি? কি? হ্যাঁ হ্যাঁ 8 হ্যাঁ হ্যাঁ 35। খুব সুন্দর, খালিঘর সমান 35। তাহলে এই দুটো তো যোগের আছে তাই না? আমরা 8 আর 3 11 গুণ খালিঘর সমান 35। ঠিক আছে, এখন কি করবা বলো? হ্যাঁ 1135 গুণ করবা। এই সাইডে যদি আমি এই ঘরটাকে ডান সাইডে নিয়ে যাই, হ্যাঁ বলো 1135 ভাগ হবে না? বলো কি করবে বলো? কত এই ঘরে আমরা একটা জিনিস বসাবে, যে জিনিসের সঙ্গে 8 গুণ করলে তার সাথে 3 যোগ করবে, করলে 35 হবে। তাহলে বলো, হ্যাঁ বলো, হ্যাঁ 23। এখানে ধরো 4 কিন্তু ধরো কত ধরবে? 4 4 দিয়ে 8 গুণ করে 4 আসলে 32 কিনে 35 32 আর 3 35 তাই না? তাহলে এখানে আমাদের যোগ করা ঠিক হয়নি, যোগ করা ঠিক হয়নি। তাহলে আমরা এখানে কি করব? 3 ছিল যোগ 8 খালিঘর 35। ভালো করে বোঝার চেষ্টা করো, প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি, গুণ 35। তাহলে আমরা খালিঘরকে তাহলে বা এই ঘর আর এই ঘর একই হলো তাই না? তাহলে আমরা এই জিনিসটা প্রথমে একটু বোঝানোর চেষ্টা করছি। এই 8 গুণ খালিঘর এই 35 আছে, এটা কি যোগের না বিয়োগের? যোগ। এটা কিসের? যোগের। এই সাইডে গেলে বিয়োগ হবে, বিয়োগ হলো, বিয়োগ হলো। তাহলে তুমি এবার দেখো এই 8 ঘর ফাঁকা ঘর থাকলো, তাহলে 35 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত হবে? 32 এই পর্যন্ত তো বুঝলাম। এবার আমরা ফাঁকা ঘরকে সবসময় বাম সাইডে রাখবো তাই না? কোন সাইডে রাখবো? বাম সাইডে রাখবো। তাহলে ফাঁকা ঘর থাকলো, তাহলে 32। এবার বলো 8 যোগের না বিয়োগের না গুণের না ভাগের? তাহলে ডান সাইডে যে কি হবে? ভাগ। তাহলে এখানে ভাগ 8 রাখলাম, তাহলে এই ফাঁকা ঘর, তাহলে 8 দিয়ে 32 ভাগ করে 4 আসতে 32। তাহলে আমরা ফাঁকা ঘরের মান কত পেলাম বলো তো? কত পেয়েছি? 4। তার মানে এখানে আমাদের 4 বসবে। ফাঁকা ঘরের মান কত? 4। তাহলে নির্দিষ্টে আমরা এখানে 4 বসাতে পারি। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? এই লাইনটা বুঝানোর ক্ষেত্রে খালি শুধু আমি ডবল লাইন করলাম নাকি? ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।